সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা জেনেছি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য শুরু হয়েছে। তো আপনি ঘরে বসে আপনি ভোটার হতে পারবেন। সেজন্য আপনাকে যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমরা আজকে সম্পূর্ণ জানিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি আজকের ভোটার হালনাগাদ তালিকায় কি কি কাগজপত্র লাগবে। তো তার আগে আমরা বলে রাখি, প্রথমে আপনাকে যেটা একেবারে বাধ্যতামূলক প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন কার্ড, অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড। তো ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডটি কিন্তু আপনারা ইতিমধ্যে করতে হবে, যেহেতু আজকে সময় অনেক গড়িয়ে গেছে। আজকে অলরেডি জানুয়ারি 16 তারিখ, 20 তারিখ থেকে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কাগজপত্রগুলো রেডি করে রাখবেন। সর্বপ্রথমে লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড, যেটা ডিজিটাল। এবং জন্ম নিবন্ধন কার্ড কিভাবে ডিজিটাল করতে হবে সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে এসে, এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর হচ্ছে আপনার প্রয়োজন হবে পিতা মাতা ভাই বোন চাচা ফুফুর জাতীয় পরিচয় পত্র। তবে সবার লাগবে না, যে কোনো একজন অথবা দুইজন। যদি আপনার বাবা মা থাকে তাদেরটা দিবেন, আর যদি ভাই বোন থাকে তাদেরটা দিবেন। অর্থাৎ নিকট আত্মীয় যারা, তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তারপর হচ্ছে বিবাহিত হলে নিকাহনামার কপি, স্বামী স্ত্রী জাতীয় পরিচয় পত্র। আপনি যদি বিবাহিত হন অবশ্যই স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড। আপনি যদি বলেন আমরা দুজন বিবাহিত, দুজনের কারোরই ভোটার আইডি কার্ড নাই, তাহলে আপনারা কি করবেন, দুজনেরই জন্ম নিবন্ধন দুইজনের ফটোকপি করে দুইজনের তথ্যের সাথে অ্যাটাচ করে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, ছবি সংযুক্ত করতে হবে। তো মানে হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের নাগরিক সনদ আপনারা নিয়ে নেবেন। সেটি পাবেন হচ্ছে কোথাও ওয়ার্ড কাউন্সিলের অফিস অথবা আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনারা নিতে পারবেন। আপনার লাগবে সার্টিফিকেটের ফটোকপি, সেটি হচ্ছে পিএসসি সমাপনী জেএসসি এসএসসি সমমান পরীক্ষা সনদের ফটোকপি। এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে। আপনাদেরকে বলবো, আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের যে কোনো একটি সার্টিফিকেটের ফটোকপি এর সাথে দিয়ে দিবেন, যাতে করে আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনার এনআইডি কার্ডে সংযুক্ত থাকে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী হাল জমির খতিয়ানের কপি, হোল্ডিং ট্যাক্সের কপি, ভূমি খাজনার রসিদের কপি, পুরনো বিদ্যুৎ বিলের কপি যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। এরপর হচ্ছে অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ, ভাড়ার চুক্তিপত্র, বাড়িওয়ালাদের ফোন নাম্বার সহ এনআইডি কার্ডের কপি। তো আপনারা যারা ভাড়ায় রয়েছেন আপনাদের কিন্তু বাড়ির যেই মালিক থাকবে তাদের এই কাগজগুলো লাগবে, তবে এগুলো অতটা বাধ্যতামূলক না। তবে আপনি আপনার নিজের কাগজপত্রগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু নিতে হবে। তবে 17 ডিজিটের জন্ম নিবন্ধন কার্ড যাদের আছে তারা কিন্তু নিশ্চিন্তে ভোটার আইডি কার্ডের আবেদনটি করতে পারেন। সেক্ষেত্রে সাপোর্ট হিসাবে বাকি কাগজগুলো আপনাদের প্রয়োজন হতে পারে। 8 নম্বরে আমরা চলে যাচ্ছি পাসপোর্টের ফটোকপি, প্রবাসীদের ক্ষেত্রে ভিসা কপি, তারপর হচ্ছে টিকিটের কপি। তো পাসপোর্টের কপি আপনারা দিতে হবে। তো পাসপোর্টের কপি যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এটা হচ্ছে যারা প্রবাসী তাদের জন্য। তো পিতা মাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ, যেভাবে আপনারা জন্ম নিবন্ধন করেন ঠিক একই নিয়মে মৃত্যু নিবন্ধনের আবেদনটি করতে হয়। তো মৃত্যু নিবন্ধনের আবেদনটি কিভাবে করতে হয় সেটিও কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। এবং জন্ম নিবন্ধন কার্ড যাদের আছে তাদেরই কিন্তু মৃত্যু নিবন্ধন করা যাবে, যাদের জন্ম নিবন্ধন নেই তারা কিন্তু মৃত্যু নিবন্ধন করা যাবে না। তো এই কাগজপত্রগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন, অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড করতে পারবেন খুব সহজে। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট আবেদন সংক্রান্ত কার্যক্রম আমাদের মাধ্যমে করতে চান, আমাদের টিমের মাধ্যমে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দিব। সেক্ষেত্রে সরকারি যে ফি তার সাথে আপনারা সামান্য কিছু চার্জ যুক্ত করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আমাদের ভিডিও দেখে উপকৃত হন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।